যারা কত কষ্ট করে ভিক্ষা করে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে, কেউ দেয় কেউ দেয় না। ভগবানের নামে কেন এত বিতৃষ্ণা আমরা জানি না। কত টাকা কত দিকে আমরা খরচ করে ফেলি, কিন্তু ভগবানের জন্য দিতে গেলে কেন এত গায়ে বাজে মানুষের? এটা সব থেকে বড় কষ্টের। হ্যাঁ, যাদের 1000 টাকা দেওয়ার ক্ষমতা, তারা কত যে রবিবার ঘুরিয়েছে তার ঠিক নেই। এই আমার বাবুরা বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করে তাদের জুতোর ফিতে ছিঁড়ে গেছে। হ্যাঁ, প্রতি রবিবার তাদের বলেছে না এই রবিবার হবে না, সামনে রবিবার এসো। এরকম কত দেখেছি আমরা। হ্যাঁ গো মায়েরা, যারা দিতে পারবে তারা দেবে না কৃপণতা করে, আর ভগবানের কাছে গিয়ে চাইবে হে ঠাকুর আমায় একটা সন্তান দাও, আমার সন্তান যেন ভালো থাকে, সংসার যেন ভালো থাকে। তো ভগবানও মনে মনে ঠিক করে রেখেছে আমার বেলায় দিতে গেলে যত কষ্ট, যত ছেঁড়া নোট, ছেঁড়া 10 টাকা, খুচো ছোট 1 টাকা, সেগুলো তোরা দিবি, আর আমার কাছে সন্তান চাইবি। তা যখন সন্তান চাইতে আসবি, এমন একটা পোকাওয়ালা ফল দিয়ে দেব যে ডাক্তারের পিছনে সারা ওই ছেলের পিছনে খরচ করতে করতে ডাক্তারকে দিতে দিতে সব শেষ হয়ে যাবে। এই মায়েরা, কৃপণতা করবেন না। কোথায় কৃপণতা করবেন? আপনি ঠকবেন। কার কাছে কৃপণতা? আমরা নিজেরাই ঠকে যাব। কাকে আলাদা করবেন আপনি? যিনি বিশ্বপিতা, তিনি জগৎ পিতা, তিনি সব দেখছেন। আমার আপনার চোখকে ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ, এখানে বসে হরিবোল বলবেন না। আমি যদি বলি হাত তুলুন, হয়তো অনেকে নাও তুলতে পারেন। আমি সাধারণ একটা মানুষ, আমার চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওখানে যিনি বসে আছে, ওই লাল্লাজি যে বসে আছে, তার কাছে ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ, কারণ ভগবান যখন অর্জুনের রথের সারথি হয়েছিল, তখন ভগবান অর্জুনকে বলেছিল কি যে অর্জুন, আমি সাধারণ মানব দেহ ধারণ করেছি বলে তুমি যেন আমাকে সাধারণ মানব ভেবো না, কারণ আমি তো সাধারণ মানব নই। হ্যাঁ, প্রত্যেকটা জীবের মধ্যে, গালে হাত কেন, প্রত্যেকটা জীবের মধ্যে যে অমর আত্মাটা বিরাজ করছে, ওই অমর আত্মাটাই যে আমি। প্রত্যেকটা জীবের মধ্যে যে সুখ দুঃখ, আশা চাওয়া পাওয়া, ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা সবকিছু আছে, এই সবটাই আমার থেকে সৃষ্টি। তাহলে দেখুন মাইরা, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এই যে আজকে আমরা এখানে উপনীত হয়েছি, একত্রিত হয়েছি, আজ কীর্তন হরিবাসরে এসে বসেছি, কীর্তন অনুরাগী ভক্তবৃন্দ হয়ে কীর্তন শোনবার প্রত্যাশায়, কীর্তন শোনবার লালসায়, আমাদের প্রত্যেকের তৃষিত হৃদয়টাকে শীতল করবার লাগি আজ আমরা উপনীত হয়েছি এই ভোগপুর বাজার হরিসভার প্রাঙ্গণে। তো ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়ের, এই যে আমরা এখানে এসেছি, এটা কিন্তু আপনাদের ইশারায় নয়, বাবার কমিটির বাবাদের প্রভুদের ইশারায় নয়। এই যে আজ এখানে এসে দাঁড়িয়েছি, আপনারা এখানে এসেছেন, এর শক্তিকে জুগিয়েছেন, এর মূল আধারকে, কোথায় বসে আছেন, মেন লোকটাকে, কার জন্য আমরা এখানে এসেছি? এই মেলবন্ধন, ভক্ত ভগবানের মিলন স্থল এখানে তৈরি হয়েছে। ভগবান ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ছাড়া ভগবান কিছু জানে না। তাই আজকে এই যে মেলবন্ধন তৈরি হয়েছে, আপনারা বহু দূর দূরান্ত থেকে নিজেদের গৃহ কর্মগুলোকে ফেলে রেখে, সব কিছুকে ফেলে রেখে আজ কীর্তন হরিবাসরে এসে উপনীত হয়েছেন, আর আমরাও এখানে এসেছি। এই সব কিছুর মাঝখানে একজন আছে, তিনি কে? তিনি কে? হ্যাঁ, বাহ, এই দেখুন, এটা কি বলুন তো? এটা একটা যন্ত্র, এটা মাইক্রোফোন, তাই তো? এর মাধ্যম দিয়ে সাউন্ড যাচ্ছে, তাই আপনারা শুনতে পাচ্ছেন। এটা যদি না থাকতো, আমি যদি সামনে দাঁড়িয়ে খালি গলায় গাইতাম, সবাইকে শুনতে পেত? সবাই শুনতে পেত না। তাহলে মাইক্রোফোনের মাধ্যম দিয়ে আমি বলছি বলে তাই আপনারা প্রত্যেকে শুনতে পাচ্ছেন। তাহলে এটা একটা যন্ত্র। তাহলে এটা যদি যন্ত্র হয়, একে চালনা করার জন্য একজন আছে, তাহলে সে কে? তাকে বলা হচ্ছে যন্ত্রী। যন্ত্রী যদি না থাকে, যন্ত্র কি বাজবে? এই আজকে কথা হচ্ছে গো, ভেবে দেখুন। তাহলে যন্ত্র এখানে আছে, যন্ত্র থাকলে হবে না, যন্ত্রীকে ওখানে বসে থাকতে হবে। কারণ যন্ত্রী একমাত্র বলতে পারে কতটা সাউন্ড মিল লাগবে, রিভার্ব লাগবে, সাউন্ডটা পরিষ্কার করতে হবে, সে তেমন জানে। ঠিক তেমন এটা যেমন যন্ত্র, ওটা যন্ত্রী। যন্ত্রী না হলে যেমন যন্ত্র বাজে না। কি মাইরা, আপনারা তারের পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ, হ্যাঁ, তারের পুতুল দেখবেন, একদিকে নায়ক একদিকে নায়িকা পুতুল, কি সুন্দর নৃত্য করে। একবার ও নৃত্য করছে, একবার নৃত্য করছে,
কিন্তু নৃত্যটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে নাচাচ্ছে তাকে কি দেখা যাচ্ছে? কি গো মায়েরা, দেখা যাচ্ছে না। তাহলে সে কোথায় আছে? যে নাচায় সে আছে মাচায়। হরি হরি হরি। যে নাচায় সে আছে মাচায়। মাচা থেকে বসে বসে কত রকম কায়দা কানুন করছে। সেই তারের সাহায্যে একবার নায়ক নাচছে, একবার নায়িকা নাচছে। এই পার্থিব জগতে আমরাও হলাম ওই তারের পুতুলের ন্যায়। তিনি যেভাবে আমাদের নাচাবেন সেভাবে আমরা নাচবো। তো এই জন্য বলছেন উনি যন্ত্রী আর আমরা হলাম কি? কি জোরে বলুন? যন্ত্র। হ্যাঁ, একটা অপূর্ব সুন্দর গান আছে না, আপনারা শুনেছেন নিশ্চয়ই, অবশ্যই শুনেছেন গানটা, মায়ের গান। কি সুন্দর গান বলুন তো, কি কথা! শুধু গান শুনলে হবে না, গানের ব্যাখ্যাগুলো জানতে হবে। কি বলছে জগৎজীবকে শিক্ষা দিয়ে বলছে। কত দিনের আগেকার গান, পুরানো দিনের গান, রামপ্রসাদী গান, যেখানে বলছে আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। এরপর কি বলছে? আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও তেমনি চলি। তারপরে কি গানটা কি বলছে? স্থায়ীটা কি বলছে? সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, কিন্তু লোকে বলে সবটাই নাকি আমি করি। এই জগতের সংসারে তুমি আমি কেউ নই। তিনি যতটুকু করাবেন, তিনি যতটুকু বলাবেন, আমরা ততটুকু বলবো। তাই ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, আমি অতি নগণ্য, আমার মধ্যে নেই কৃষ্ণ প্রেম, নেই কৃষ্ণ ভক্তি, নেই ভাব, নেই ভালোবাসা। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় আমি জানি না। তাই মায়েরা নিজ গুণে আপন সন্তান মনে করে ক্ষমা করবেন। আর হ্যাঁ, আরো একটা কথা, আমি তো সুখদেব গোস্বামী নই যে আমি আপনাদের সুখ প্রদান করতে পারবো। সেই সুখদেব গোস্বামী যিনি মায়ের গর্ভে 16 বছর ছিল, বাবা 16 বছর ছিল বিটিকার গর্ভে। কার সন্তান? বেদব্যাসের একটি মাত্র পুত্র সন্তান, যার নাম হলো, যিনি আজন্ম সংসার মুক্ত ছিল, সংসারের মায়া জালে বেড়া জালে যাকে আবদ্ধ করা যায়নি, তিনি আর অন্য কেউ নাম, তিনি হলেন শ্রী শুকদেব গোস্বামী। সেই শুকদেব গোস্বামী তিনি শ্রবণ করিয়েছিলেন কাকে? না, কলিযুগের যিনি রাজা ছিলেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত শাপগ্রস্ত হয়েছিলেন, 7 দিনের পরমায়ু নিয়ে তিনি বসেছিলেন। তো সেই 7 দিন পরমায়ু তার। মায়েরা ভেবে দেখো, 7 দিনের বাইরে কিন্তু আমরা কেউ নেই, 7 দিনের ভিতরেই আমাদের থাকতে হবে। তার বাইরে আমাদের মৃত্যু হবে? হ্যাঁ, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এর মধ্যেই আমাদের থাকতে হবে। তবে আমরা জানি না কোন বারে, কোন সময়ে, কোন তিথিতে, কোন লগ্নে, রাত্রে না দুপুরে, সকালে না ভোরে, না বৈকালে মৃত্যু হবে। আমরা কি সেটা জানি মায়েরা? আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু ওর মধ্যেই 7টা দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিত জানতেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু ঘটবে। তাই তার জীবনটাকে, জীবনের ওই আত্মার উচ্চগতি প্রাপ্ত করার জন্য তিনি চিন্তিত। ঠিক সেই সময় সেই শুকদেব গোস্বামী তিনি এলেন। আর তিনি এসে গঙ্গার তীরে বসে, মহারাজ পরীক্ষিতের সামনে বসে তিনি 7 দিন ভাগবতীয় কথা শ্রবণ করিয়েছেন। আমি তো সুখদেব গোস্বামী নই, আমি জানি না কতটুকু সুখ দিতে পারবো। আশীর্বাদ করুন, আপনাদের চরণধরি শির ধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার বদন্দি হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। মায়েরা, আজকে যে লীলা আমরা শ্রবণ করতে বসেছি, আপনারা শ্রবণ করছেন। আজকে পদাবলী কীর্তনের উপরে থাকছি। অষ্টকালী লীলার মধ্যে এই যে লীলাটি আজকে আমি গাইব,
বাবা বলেছেন পদাবলী থাকতে, কৃষ্ণলীলার মধ্যে থাকতে। তো এখন যে লীলাটা আমরা গাইব এই সময় অনুযায়ী লীলা। এখন তো কি বেলা? সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যাবেলা, বৈকাল বেলা, মানে এটা কাল বেলা বলে না, সন্ধ্যা না বেলা, এই যে কাল বেলা মাঝখানে সূর্য পাটে বসেছে এই বেলাটায়। তো দেখুন এই সময়ের কালীন সময় অনুযায়ী লীলা, সময় অনুযায়ী যে লীলা, সেই লীলার নাম হলো ঘরে ফেরার লীলা। ঘরে ফেরার লীলা, তার মানে ফেরত গোষ্ঠ, ফিরতে আমাদের হবে। কোথায় ফিরতে হবে? আমার কোথায় ফিরবে গো তোমরা? গান হয়ে গেলে, কীর্তন শেষ হলে কোথায় ফিরবে? কোন বাড়ি? শ্বেত পাথরের বাড়িটাতে, দোতলা বাড়িটাতে, এসি রুমটাতে? হরিবল হরিবল, ওটা তো তোমার বাড়ি নয়। কোনো গ্যারান্টি আছে তুমি কীর্তন শুনতে শুনতে এই রাস্তা দিয়ে বের হয়ে তুমি ওই ঘরে পৌঁছাতে পারবে? তার কোনো গ্যারান্টি আছে? যেতে গিয়ে হোঁচট খেয়ে হরিবল হয়ে গেলে কোনো গ্যারান্টি আছে? কারণ যেটা তোমার নয় তুমি কিসের গর্ব করো, কিসের অহংকার? কোনো অহংকার করো না মায়েরা, মারা পড়ে যাব আমরা সবাই। এটা আমাদের বাড়ি নয়, আমাদের বাড়ি হলো ওই যে আমার ভগবানের বাড়ি গো। আমার ভগবানের ঘর থেকে আমরা এসেছি, ওই ভগবানের ঘরে আমাদের ফিরতে হবে মায়েরা। হ্যাঁ গো, তাই আমার 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 করো না, অনিত্যের পিছনে ছুটো না। হ্যাঁ গো, অনিত্য মায়ার পিছনে ছুটে বেরিয়েও না, যেটা নিত্য, যেটা শাশ্বত সনাতন। জগৎ সংসারে সবাই তোমায় ছেড়ে চলে যাবে। যে ঘর ঘর করে এত আগলে রাখছো আমার ছেলে আমার মেয়ে বলে, কেউ তোমার থাকবে না। সে তোমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, যখন একবার বাঁশি বাজাবে, বেনু বাজাবে, সেই বেনুর ধ্বনি শুনে সবাইকে আপন ঘরে ছুটতে হবে। হরি হরি বল। আজকে সেই লীলার মধ্যে আমি থাকবো। অষ্টকালী লীলার মধ্যে আমি লীলার নাম হলো উত্তর গোষ্ঠ লীলা। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। চলুন সেই লীলার গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করব। নদিয়া নবদ্বীপের মাঝে মহাপ্রভুর ভাবটি কেমন ছিল, তিনি কেমন করে পারিষদ বর্গকে নিয়ে নাম সংকীর্তন করতে করতে তিনি কেমন করে ঘরে ফিরলেন, সকালবেলা খেলতে গিয়ে খেলা শেষ করে তিনি বাড়ি ফিরছেন, সেটা আজকে আমরা প্রথম গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে শুনবো, তারপর কৃষ্ণলীলার মধ্যে প্রবেশ করব। মায়ের একটু জোর করে উলুধ্বনি দিন তো, জোরে জোরে। বাহ বাবা, হরি হরি, বেশ আনন্দ আনন্দ মহানন্দ। মায়েরা খুব ভালো লাগছে আজকের এই হরিবাসরে আসতে পেরে, তা না হলে আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণটা তো পেতাম না। তো দেখুন আজকে যে পত্রী আমি গাইছি একটা রাগের উপরে গাইব। রাগটা এই সময় অনুযায়ী রাগ, এখন যে সময় সেই সময়কালীন রাগ, রাগ হলো ইমন। ইমন রাগের উপরে আজকের এই গৌরচন্দ্রিকাটা আমরা শ্রবণ করব। চলো আস্বাদন করি। সুরধুনি তীরে আজি আমার গৌর
জি আমার গৌরা গৌরা কে নির্গরে নিরসা পামগরে পামগরে নিরসা নির্গমা পা পা পারে নির্গমা পারে নির্গরে গরে গরে নিরসা। এই রাগে অপূর্ব সুন্দর গান আছে, অপূর্ব সুন্দর, আপনাদের খুব পরিচিত একটি গান, সবার প্রিয় একটি গান, প্রিয় মানুষের একটা অপূর্ব সুন্দর গান, ইমন রাগে। সুন্দরী গো দোহাই তোমার মান করুণা, আজ নিষেধে কাছে থাকো, আজ নিষেধে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই তোমার মান করো না। আরো একটি গান আছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সুন্দর গানে ইমন রাগে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইলে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সেই রাগে চলছি ইমন রায়, সেই রাগের উপর আমরা সুরধুনি তীরে আজি গৌর ঈশ্বর, আজি সহচর মেলে গোরা, আর সহচর মেলি গোরা, আনন্দে বিব প্রাণ গোনা, গোরা আমার আমার গোরা, শচী মাতার নয়ন তারা বিষ্ণু পিয়ার প্রাণ বধূ, অদ্বৈতে শিবসেনা শিবসেনা টুয়া গোরা, গোরা আমার সহচর মেলি গোরা, সহচর মেলি গোরা, আনন্দে বিভোর, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না, নানা আনন্দ
ধনির দিকে উদ্ধারিতে সে তো এসেছে মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে মনেতে পড়েছে আজ ভাবে নিধি গোরার আমার ভাব মনেতে পড়েছে আমার ভাবে নিধি গোরার ভাবে ভাবে মনেতে পড়েছে ভাবনিধি গোরার ভাব মনেতে পড়েছে আমার ভাবে নিধি গোরার ভাবে মনেতে পড়েছে সহচর গণ হেরি আনন্দে সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর আমার গৌর কিশোর সহচর মেলি গণ আনন্দে বিভোর আনন্দে বিভোর মায়েরা আমার মহাপ্রভু কীর্তন করছেন কোথায় না সুরধ্বনির তীর আলো করে সকল ভক্তগণকে সঙ্গে লয়ে তিনি আজকে মায়েরা মন দেবে হরে কৃষ্ণ ওদিকে দেখবেন না এইদিকে কীর্তন হচ্ছে আপনার আনমনা হয়ে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কৃষ্ণলীলা তো এ ভক্ত কথা নয় ভক্ত চরিত্র একটা গিয়ে গেলাম এখান থেকে ওই কথা ওখান থেকে এই গান করে বেরিয়ে গেলাম এটা ভক্তলীলা নয় এটা কৃষ্ণলীলা পদাবলী কীর্তন মন দিয়ে আস্বাদন করুন সবাই হরি বল পদকর্তাদের পদ যত শুনবেন ততই মঙ্গল হবে হ্যাঁ পৃথিবী সৃষ্টি করে আমার ভগবান পৃথিবী সৃষ্টি করে লক্ষ্য করুন এই আরে এদিকে এসো না না তোমাদের বলছি না তোমরা ভয় পেলে কেন ভগবান ডাকছে ভগবান ওই যে বললাম পৃথিবী সৃষ্টি করেছে হরি হরি বল আস্তে পৃথিবী সৃষ্টি করে ভগবান ডাকলেন এই এদিকে শোনো আমাকে বলছো হ্যাঁ হ্যাঁ তোমাকে তুমি এদিকে এসো এই তোমার নাম কি আগে আগে আমার নাম সূর্য বাহ 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 ভারী সুন্দর নাম সূর্য শোনো এই মায়ের মন দিয়ে শুনবে কিন্তু হ্যাঁ মন দিয়ে শোনো দেখো কিভাবে বলছে ভগবান বলছে সূর্যদেবকে আমাদের জীবনের সঙ্গে মিলটা দেখুন কেমন সূর্যদেবকে ডেকে বলছে সূর্য এখানে এসো সূর্য গেছে সূর্য তোমাকে আমি একটা কাজ দেব কি কাজ না তোমার কাজ হলো তুমি সকালবেলা উঠবে আকাশে আলো দেবে ঠিক সন্ধ্যা হবে তখন তুমি ডুবে যাবে তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো আমাকে বলছো হ্যাঁ তোমায় দিকে সামনে গেছো সামনে যখন দাঁড়িয়েছে সামনে দাঁড়িয়ে বলছে আগে এই তোমার নাম কি আমার নাম হ্যাঁ হ্যাঁ তোমাকে জিজ্ঞেস তোমাকে জিজ্ঞেস করি তোমার নামটা কি আগে আমার নাম হলো চন্দ্র বাহ বাহ খুব মিষ্টি নাম শোনো তোমায় একটা কাজ করতে হবে কি প্রভু সূর্যকে আমি একটা ডিউটি দিয়েছি একটা দায়িত্ব দিয়েছি সকালে উঠবে আর সন্ধ্যেবেলা ডুববে আর তোমার একটা কাজ হলো তুমি সন্ধ্যেবেলা উঠবে আর সকালবেলা ডুবে যাবে তাই তো তাহলে ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা তাহলে সূর্যকে বললো সকালে উঠতে সন্ধ্যে ডুববে চাঁদকে বললো তুমি সন্ধ্যে উঠবে সকালে ডুববে কিন্তু একবারের জন্য তো ভগবান বলতে পারতো যে সূর্য তুমি একাই আলো দেবে সারা দিন তুমি আলো দিয়ে যাবে তোমার ডোববার কোনো দরকার নেই তোমার চলে যাবার কোনো দরকার নেই তুমি সারা দিন সারা রাত আলো দেবে কই সূর্যকে কি একবারও বলেছে বা চন্দ্রকে কেউ একবারও বলেছে বলেনি বলছে সূর্য যেমন সকালে উঠবে সন্ধে ডুববে চাঁদ যেমন সন্ধেবেলা উঠবে সকালে ডুবে যাবে তেমন আমাদের মানব জীবনের সূর্যটাও তেমন উঠবে আবার ডুবেও যাবে হরি হরি বল রাধে রাধে মাঝখানে কটা দিন সেই দিনগুলো কিন্তু আমাদের কাছে বড় মূল্যবান মায়েরা সেই মূল্যবান দিনগুলোকে যদি আমরা হেলায় হেলায় নষ্ট করি তাহলে আমাদের মতো মূর্খ আমাদের মতো অজ্ঞ জগতে আর একজনও হবে না তাই মহাপ্রভু তিনি খেলা করছেন
সকালবেলা মায়েরই চরণে প্রণাম জানালো মা। শচী দেবীর চরণে প্রণাম করলেন মহাপ্রভু। শচী দেবীর চরণে যখন মাথাটা নত করে প্রণাম করেছে, শচী মাতা, এই নিমাই, নিমাই, এই সকালবেলা তুই কোথায় যাবি বাবা? মা, আমি খেলতে যাব। খেলতে যাবি? তুই বাড়িতে খেলা কর বাবা। না মা, বাড়িতে একা একা খেলা করতেছে ভালো লাগে না, আমি যে সবাইকে নিয়ে খেলতে চাই মা। আমি সবাইকে নিয়ে খোল করো তালে নিয়ে আমি খেলতে চাই মা। তুমি আমার খেলায় বাধা দিও না মা, তুমি আমার খেলায় বাধা দিও না। মা দেখলেন এই ভাবটা তো আগে ছিল না, এখন করে হয়েছে নিমাই। কারণ বাবার গয়াতে পিণ্ডদান করতে গিয়ে ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ দর্শন হয়েছিল। সেই ঈশ্বরপুরীর সঙ্গে দর্শন হলে বিষ্ণুপাদ পদ্ম স্মরণ করে ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে সেখান থেকে ওই কৃষ্ণ নামটা নিয়ে এসেছে ছেলে আমার। কৃষ্ণ ছাড়া কিছু জানে না, হরি ছাড়া কিছু জানে না। কৃষ্ণ নামে তার জগৎ, কৃষ্ণ নাম তার ধ্যান, কৃষ্ণ নাম তার জ্ঞান, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। শুধু একা একা গায় না, সবাইকে নিয়ে গায়, সবাইকে নিয়ে বলে জপ কৃষ্ণ কহ কৃষ্ণ তোমরা লহ কৃষ্ণ না জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আমার জীবনে কৃষ্ণ ছাড়া মোর জীবনে আমি কিছু জানি নাহি। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। যথা থাকি আমি সদা দেখি কৃষ্ণময় কৃষ্ণময় আমার কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণ ও কৃষ্ণ ধ্যানে আমার কৃষ্ণ জ্ঞানে তনু মনু জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে। জপ কৃষ্ণ কহ আস্তে এই তোমরা সবাই আমার সাথে গাও, সবাই গাও। আমি বলছি না, মহাপ্রভু বলছে। গ্রামবাসী বৃন্দকে নিয়ে সবাইকে বলাচ্ছে, তোমরা সবাই বলো হেমদণ্ড বাহু তুলে। কই সবাই একবার হেমদণ্ড বাহু হরি বল। হ্যাঁ, যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই, যাদের আছে তুলবেন। রাধে সবাই 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 মিলে আজ এই ভোগপুর বাজারকে ধন্য করুন। সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল ধরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিমাই নিমাই বাপ আমার খেলতে যাবি তো তুই? হ্যাঁ মা, আমাকে যেতে দাও, আমাকে খেলতে যেতে দাও, আমাকে আটকে রেখো না মা। আমার যে আমার একা ঘরে ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। হরি নাম না করলে, কৃষ্ণ নাম না করলে যে আমার ভালো লাগে না। তাই তোমার চরণে আমার বিনতি, তুমি আমাকে বাধা দিও না মা। মায়ের চরণে যখন প্রণাম করলেন, মা হাতটা ধরে বলল, বেশ ঠিক আছে, খেলতে যাবি যা, তবে কথা দে, তবে আমাকে কথা দে নিমাই, তুই খেলতে যাবি যা, তবে কথা দে। এই সকালবেলা তুই খেলতে যাচ্ছিস, যখন সন্ধ্যা হয়ে আসবে আর যেন খেলিস না বাবা। কোলের ছেলে, কোলে ফিরে আসিস, আমার কোলে ফিরে আসবি, কথা দে নিমাই, কথা দে তুই। কারণ মাগো, সন্তান হারানোর কি জ্বালা, কেউ জানুক না জানুক, যারা হারায় সে মা জানে। কারণ একটা দুটো সন্তান তার হারায়নি সচি মাতা, 9টা আমার 8টা কন্যা সন্তানকে হারিয়েছে, 8টা কন্যা সন্তানকে হারিয়েছে। তারপর প্রথম সন্তান হলো বিশ্বরূপ, যার অপূর্ব রূপ, বিশ্বের সব রূপ যেন তাকে ঢেলে দিয়েছিল ভগবান। সেই বিশ্বরূপকে কোলে পেয়ে মনে বড় আনন্দ। সচী দেবী জগন্নাথ বিশ্বের নদিয়া নবদ্বীপবাসীর সবার মনে আনন্দ, তাকে নিয়ে সকল দুঃখ ঘুচে গেল। 8টা কন্যা সন্তানের কষ্টটা দূরে চলে গেল। কিন্তু সচী মাতা কি ভেবেছিল যে তার বড় ছেলে বিশ্বরূপ সেও 24 বছর বয়সে গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হয়েছে? ভাবেনি তো, ভাবেনি। আর তার এই ছোট্ট নিমাই, সে যে আদরের ধন, নয়নের মণি, একমাত্র শিবরাত্রির সন্ধ্যে তার মা তো চায় না তার কোনো ক্ষতি হোক, তার কোনো অমঙ্গল হোক। তাই নিমাইকে বলছে, নিমাই রে তুই যাবি যা, কিন্তু তুই সন্ধ্যা হয়ে গেলে আবার আমার কাছে ফিরে আসবি তো, কথা দে। মায়ের চরণে প্রণাম করলো। কে প্রণাম করলো? মায়েরা মহাপ্রভু প্রণাম করলো। কার চরণে প্রণাম করলো? সচী মায়ের চরণে প্রণাম করলো। আর মায়ের চরণে প্রণাম করে বিদায় নিয়ে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজকে খেলা করছেন ওই নদিয়া নবদ্বীপের মাটিতে। সুরধমণির তিগ্নির আলো করে তিনি খেলা করছেন। কেমন খেলা করছেন? খেলায় বিনোদ খেলা, গোরাবো মালি নদ খেলা। অপূর্ব একটি রাগ, রাগটি হলো ভীমপলশ্রী রাগ, আমার খুব প্রিয় একটি রাগ। পা মা গা বাবা নিদা বাবা গা বাবা সা গা বাবা নিদা বা সা নিদা বাবা গা রে যা রে নিজা মা গা রে যা মা গা মা পা মা গা মা নিদা নি পা দা মা পা গা মা পা পা মা যা যা রে আপনি মন্দিরवा যা যা রে আপনি মন্দিরवा যা রে আপনি যা 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 রে আপনি মন। সে ভীমপলশ্রী রাগে আজকের এই পদাবলী আমরা শুনছি। হ্যাঁ, খেলায় বিনোদ অনুধ্বনি অনুধ্বনি রাবণ মালি বিনোদ খেলা গোরাবণ মালি।
আজ পুলিন বিহার করে আজ খেলা করে রে একটু জোরে জোরে উলুধ্বনি হচ্ছে না কেন গো মাইরা উলুধ্বনি আজ খেলা করে খেলা আজি পুলিন পুলিন হার করে যত ভক্ত মণ্ডলী বাবা খেলে হরি নামে খেলা খেলে হরি নামে খেলা ওগো খেলে হরি দেখো খেলে হরি নামে খেলা এমনই খেলা করো এই জগতের সংসারে আমরা তো খেলা করতে এসেছি বাবা পার্থিব জগতে যে খেলা সব খেলায় হার আছে জিত আছে কিন্তু এই যে আমার ভগবানের খেলা এই হরি নামের খেলায় যে যতই খেলায় শামিল হতে পারবে তার হৃদয়ের জ্বালা দুঃখ কষ্ট নিমেষের মধ্যে দূরীভূত হবে জানো মা এ খেলায় যে কোনো হার নেই গো এ খেলা যে আনন্দ আনন্দ আর আনন্দ এই এমন খেলা কোনো ছোট বছর বড়র বিচার থাকে না কেমন কত পিতা ধরে ওই না পুত্রে উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে পুত্রের চরণ কত কত পিতা ধরে হরি হরি নামে খেলা
তাহলে হরি নামের খেলা। মায়েরা জীব শিক্ষা দিল কি? এই যে এমন খেলা, আমরা প্রতিটা নিয়ত খেলা করছি, আমাদের সঙ্গে খেলা করছি, দেহের সঙ্গে দেহের খেলা হচ্ছে, কামের খেলা হচ্ছে, প্রতিটা দিন খেলা হচ্ছে, কিন্তু ও খেলায় যে কোনো সুখ নেই, ও খেলায় যে কোনো আনন্দ নেই। খেলা তখন হবে যখন তুমি আত্মার সঙ্গে পরমাত্মার খেলা খেলতে পারবে। জীবাত্মার সঙ্গে যখন পরমাত্মার খেলা হবে, তার মতো আনন্দ জগতে আর পাবে না বাবা। জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা খেলো, এ দেহের খেলা খেলো না। যে দেহকে তুমি ভালোবেসে তাকে জড়িয়ে ধরছো, আঁকড়ে ধরছো, ভালোবাসছো, কি আছে ওতে? রক্ত, পুঁজ, পায়খানা, প্রস্রাব, থুতু, কি আছে ওতে? শুধু চামড়াটা ফর্সা। একটা পুরুষ একটা নারীর প্রতি আকৃষ্ট, একটা নারী একটা পুরুষের প্রতি আকৃষ্ট শুধু তার দেহটাকে দেখে। এ লালসা করো না, এই দেহটা একদিন চিতাতে পুড়ে ছাই হয়ে যাবে, থাকবে না দেহ। কারণ এটা হলো একটা খাঁচা গো, খাঁচা। পার্থিব জগতে, পার্থিব জগতে খাঁচা কিনে নিয়ে আসো কেন? পাখি পোষার জন্য। সেই পাখি তুমি খাঁচায় পুষে রেখেছো, প্রতিদিন সকালবেলা খাঁচার যত্ন নিচ্ছ, খাঁচা পরিষ্কার করছো, খাঁচা ধরছো, খাঁচায় রং করছো, খাঁচার ভিতরে যে পাখিটা আছে তার কি যত্ন করছো? ভেবে দেখো মহাজন কোন খাঁচা কোন পাখির কথা বলেছেন। বলছে খাঁচা ওই খাঁচা নয়, খাঁচা হলো তোমার দেহরূপ খাঁচা। এই দেহরূপ খাঁচার মধ্যে আছে অচিন পাখি। ওই যে আত্মা বললাম, পরমাত্মা বসে আছে, আত্মা বসে আছে, ভগবান। ওটা তো পাখি। তুমি ওর জন্য কি করছো? ওকে তুমি কি দিচ্ছ? তুমি কি ভুলে গেছো যেদিন তুমি মাতৃ জঠরে ছিলে, 32টা নারীর বন্ধনে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, সেদিন চিৎকার করে বলেছিলে, চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলে, দয়াময় রক্ষা করো, পারি না, এই জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো, আমার বড় জ্বালা, আমার বড় কষ্ট, তুমি আমাকে মুক্ত করো। ভগবান কৃপাময়, করুণাময়, দয়াময়, কৃপা করে জঠর যন্ত্রণা থেকে মুক্ত করল আর বলল, কলির জীব আমি তোদের মুক্ত করব, কথা দে ধরার বুকে গিয়ে তোরা আমার নাম করবি। মায়েরা কজন কথা দিলাম, হ্যাঁ, তার প্রমাণ দেখুন। আপনারা এখানে সবাই বসে আছে, এই ভোগপুর হরিসভায় এসে আপনারা বসেছেন। দেখুন, যারা ভগবানকে ভালোবেসেছে, ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়েছে, তারা স্বরূপ রচনা করে এসে বসেছে। রাধে রাধে। তাদের ললাটে তিলক আছে, সে যে ভগবানের দাস, তার মাথায় শিখা আছে, কণ্ঠে তুলসীর মালা আছে, কারণ তারা প্রকৃত ভক্ত। ভগবানের কথা তারা রেখেছে, ভগবানকে দেওয়া কথা তারা রাখতে পেরেছে, কিন্তু আমরা রাখতে পারিনি, তাকে ভালোবাসতে পারিনি, তাকে নিজের করতে পারিনি, তার কাছে গিয়ে সময় দিতে পারিনি। সকালবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত সংসারের জন্য আমি সব করেছি, দেহটার যত্ন নিয়েছি, হ্যাঁ, ভালো কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি সাবান মাখছি, ভালো বডি স্প্রে করছি, ইস্ত্রি করা জামা কাপড় পরছি, দুর্গাপূজার সময় 7-8 হাজার টাকা শাড়ি কিনে পরছি, বাড়িতে গোপালের জন্য একটা পোশাক আনতে পারছি না, ভগবানের জন্য একটা পোশাক কিনে এনে তাকে পরাতে পারছি না। তাহলে আমি কি করছি? যে দেহের কোনো দাম নেই সেই দেহ খাঁচার আপনি যত্ন করছি, কিন্তু দেহ খাঁচার ভিতরে যে পাখিটা বসে আছে তারও ক্ষুধা আছে, তারও পিপাসা আছে। ক্ষুধা কি? সেও খেতে চায়, আমরা যেমন খেতে চাই। আমরা কি করি? তুমি যদি প্রতিদিন আলু সেদ্ধ ভাত খাও, মা খেতে পারবে? কোনোদিন পারবে না। নিত্য নতুন আইটেম বাজারে গিয়ে আমরা কত কিছু কিনে নিয়ে এসে খাচ্ছি, কিন্তু ভেবে দেখো তো, তুমি তো খাচ্ছ, তুমি কোনটাকে খাওয়াচ্ছ? তোমার জিহ্বার লালসা পূর্তি করার জন্য তুমি নিজের দেহটাকে, তুমি নিজের ইন্দ্রিয়কে তুমি সন্তুষ্ট করছো, কিন্তু ভিতরে যে বসে আছে তার জন্য তুমি কি করছো?
রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়েছো তুলসী পাতা দিয়ে, যে হে গোবিন্দ যেটা তুমি দিয়েছো গঙ্গা জলে গঙ্গা পূজা করছি, তোমার দেওয়া বস্তু নিয়ে আমি তোমায় সেবা দিচ্ছি। ওই বলতে পেরেছি আমরা? করতে পারিনি, কারণ এই দেহটাকে শুধু সাজিয়েছি, কিন্তু ভিতরে যে বসে আছে তাকে আমরা সাজাতে পারিনি। সেই জন্যই তো বললেন মন তুই রইলি খাঁচার আশে, ওরি খাঁচা যেত কাঁচা বাসে। কে গো তাই তো? ওরে মন তুই রহিলি এই খাঁচার আশে, ওরি খাঁচা যেত কাঁচা বাসে, কোন দি খাঁচা পড়বে খসে রে, কোন দি খাঁচা পড়বে খসে। ওরে লালন মুসলমানের ছেলে, কোন সনাতন ধর্মের ছেলে নয়। হ্যাঁ ও গো লালন কেঁদে কই, ওরে কেমনে আসে যাই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে কোন বেরি, ধরতে পারলে কোন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। একবার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওরে পাগল মনরে খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে আসে তাই মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়ে গেল, তোমরাও খেলো, প্রতিদিন খেলো, তবে সে খেলাটা যেন হরি নামের খেলা হয়, কৃষ্ণ নামের খেলা হয়। গদাধর ওদিকে তাকিয়ে দেখো, ওদিকে তাকিয়ে দেখো, গগনে যে আর বেলা নাই। দেখো দেখো এবার যে আমাদের ঘরে ফিরতে হবে, চলো চলো বহু, আর একটু থাকলে হতো না? চলো না আর একটু খেলা করি। না 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 না, আর হাতে সময় নাই। আমি যে সকালবেলা মায়ের চরণে প্রণাম করে এসেছিলাম, সকালবেলা কথা দিয়েছিলাম মা তোমার চরণে আমি প্রণাম করে যাচ্ছি, আমি আবার তোমার কোলে ফিরে আসবো। মায়েরা লীলা বুঝতে পারছো তো? গৌরচন্দ্রিকা বুঝতে পারছো তো? দেখো কি হয়, সেই খেলতে গেল, এবারে অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকার হয়ে গেছে বলে এবারে চলে আসছে। তার মানে কি শিক্ষা তত্ত্ব দেখো মায়েরা, জগৎজীবকে শিক্ষা দিল। এই যে সকালবেলা বেরিয়েছিল, সকালবেলা মানে হলো, সকালবেলা মানে হলো আমাদের প্রত্যেকটা জীবের কি বাল্যকাল। এই যে এই কোলে বসে আছে, হ্যাঁ ও কিছুই জানে না, কিন্তু ছোট্ট বেবি কোলে বসে আছে, আদর খাচ্ছে, ভালোবাসা খাচ্ছে, ওটা কিন্তু সকালবেলা, ছোটবেলা। ধীরে ধীরে বেলা বাড়বে, সেই বেলাটা কি বেলা বলি আমরা মা?